সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় সূর্য ঘড়ি নিয়ে আলোচনা করব। মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেনি তখন সময়ের হিসাব কি করে রাখতো বলতো? সূর্য, চাঁদের গতিপথ, আকাশের তারা, এই তো ছিল সম্বল। এখন তোমরা জানো পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। সেজন্য আমরা নিয়মিত সূর্যের উদয় আর অস্ত দেখি। এখন পৃথিবীর এই গতিপথ সারা বছর কি একই রকম? সূর্যের অবস্থানের উপর নির্ভর করে যে আলো ছায়া আমরা দেখি তা দিয়ে কি সত্যিই নির্ভুলভাবে সময় বোঝা সম্ভব? চলো দেখা যাক। সূর্যঘড়ির শিরোনাম শুনেই বুঝতে পারছো এই শিখন অভিজ্ঞতা তোমাদের কাজ হবে সূর্যকে কাজে লাগিয়ে সময়ের হিসাব করা। কিন্তু সূর্যকে কাজে লাগানোর উপায় কি? সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি? যেহেতু পৃথিবী পুরো 1 বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, কাজেই পৃথিবীর কক্ষপথ বুঝতে চাইলে তোমাদেরকেও বছর জুড়ে কিছু পথ পর্যবেক্ষণ করতে হবে। তবে শুরুতেই এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দেখে নেওয়া যাক সূর্যের আলো পৃথিবীতে কিভাবে এসে পড়ে। তোমরা নিজেরা সহজ একটা পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টা খতিয়ে দেখতে পারো। তোমাদের বিদ্যালয়ে পতাকা স্ট্যান্ড আছে নিশ্চয়ই। সারাদিনে এই পতাকা স্ট্যান্ডের ছায়ায় কী ধরনের পরিবর্তন ঘটে তা তোমরা খেয়াল করে দেখতে পারো। পতাকা স্ট্যান্ডের বদলে যে কোনো লম্বা লাঠি বা খুঁটির ছায়া দেখলেও চলে। তবে পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য অবস্থানের কারণে এর ছায়া ঠিকভাবে পর্যবেক্ষণ করা বেশ কঠিন। সেক্ষেত্রে একটা লম্বা কাঠি, খুঁটি বা লাঠি খাড়াভাবে এক জায়গায় স্থাপন করে তার ছায়া খেয়াল করতে পারো। তবে এই পর্যবেক্ষণের জন্য খুঁটিটি দিনভর একই জায়গায় স্থির রাখা জরুরি। শিক্ষকের সহযোগিতায় 5 থেকে 6 জনের দলে ভাগ হয়ে যাও। বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়ায় কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে ছক 1-এ লিখে রাখো। এখানে যে ছক দেওয়া হয়েছে সেখানে দলের সদস্যদের নাম লিখতে হবে। আমি লিখেছি মিম, জান্নাত, ফারিয়া, রিয়া। এরপর 1 নং পর্যবেক্ষণ করে দেখা যায় সকাল 10টার দিকে খুঁটির ছায়ার অবস্থান পশ্চিমে আর খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট। 2 নং পর্যবেক্ষণে দেখা যায় সকাল 11টার দিকে উত্তর পশ্চিমে খুঁটির ছায়ার অবস্থান ছিল আর দৈর্ঘ্য ছিল 30 ফুট। আর 3 নম্বর পর্যবেক্ষণের ক্ষেত্রে দুপুর 12টার দিকে খুঁটির ছায়ার অবস্থান ছিল উত্তর পশ্চিমে আর দৈর্ঘ্য ছিল 29 ফুট। দুপুর 1টার দিকে খুঁটির ছায়ার অবস্থান উত্তরে আর দৈর্ঘ্য 23 ফুট। দুপুর 2টায় উত্তর পূর্ব দিকে ছায়ার অবস্থান ছিল আর দৈর্ঘ্য ছিল 30 ফুট। দুপুর 3টার দিকে উত্তর পূর্ব দিকে খুঁটির ছায়ার অবস্থান ছিল আর দৈর্ঘ্য ছিল 34 ফুট। 7 নম্বরে দুপুর 4টার দিকে পূর্বে অবস্থিত ছিল আর দৈর্ঘ্য ছিল 40 ফুট। এরপর আগের সেশনের পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো সারাদিনের পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ে। ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সাথে সাথে সরে গিয়েছে? ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছো? কেন এমনটি ঘটেছে? দলে আলাপ করে দেখো। আলোচনার ভিত্তিতে তোমার উত্তর নিচে লিখো। সূর্যের ছায়া সারাদিন তার দৈর্ঘ্য পরিবর্তন করে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সবচেয়ে দীর্ঘ ও দুপুরে সবচেয়ে ছোট। ছায়ার দৈর্ঘ্য সূর্যের উচ্চতা ও কোণের উপর নির্ভর করে। আকাশে সূর্য যত বেশি উঁচুতে থাকবে ছায়ার দৈর্ঘ্য তত ছোট হবে। অন্যদিকে আকাশে সূর্য যত বেশি নিচুতে থাকবে ছায়ার দৈর্ঘ্য তত বেশি হবে। বেলা বাড়ার সাথে সাথে ছায়া পশ্চিম থেকে পূর্ব দিকে সরে গিয়েছিল এবং ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। পৃথিবী ঘূর্ণায়মান থাকার কারণে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।